নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর মুংলি অ্যামং দ্য উলভস গল্পটি পড়ব। চলো শুরু করা যাক। মুংলি অ্যামং দ্য উলভস অর্থাৎ মুংলি নেংড়েদের মাঝে, এই গল্পটা কে লিখেছেন? রুডিয়ার্ড কিপলিং। প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। The author, Rudyard Kipling, was a famous English short story writer, poet and novelist. অর্থাৎ লেখক রুডিয়ার্ড কিপলিং ছিলেন একজন বিখ্যাত ইংরেজি ছোট গল্পের লেখক, কবি এবং ঔপন্যাসিক। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি 1907 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তিনি মূলত শিশুদের জন্য গল্প লেখার জন্য স্মরণীয়। হি ওয়াজ বর্ন ইন বম্বে, নাও মুম্বাই, বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড। তিনি বম্বে বা আধুনা মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বড় হয়েছিলেন ইংল্যান্ডে। অর্থাৎ তিনি কিন্তু জন্মসূত্রে ভারতীয়। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম, জাস্ট সো স্টোরিজ, দি জঙ্গল বুক এক্সেট্রা। তার সুপরিচিত গল্পগুলি হল কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক ইত্যাদি। মুংলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাপ্রেচড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। বলছে মুংলি অ্যামং দ্য উলভস গল্পটি দি জঙ্গল বইয়ের একটি অধ্যায়ের সংক্ষিপ্ত রূপ। এবার আমরা মূল গল্পের মধ্যে প্রবেশ করি। It was 7 o'clock of a very warm evening in the Seuni Hills. বলছে সিউনি পাহাড়ে খুব উষ্ণ এক সন্ধ্যায়, তখন সময় 7টা। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। সারাদিনের বিশ্রামের পরে বাবা নেগড়ে জেগে উঠল। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws, one after the other, to get rid of the sleepy feelings in their tips. He scratched himself, yawned and spread out his paws. বলছে নিজের গা চুলকানো, হাই তুলল, আড়গোড় ভাঙল, একের পর এক থাবা ছড়ালো এবং পায়ের শেষ প্রান্তগুলোতে ঘুম ঘুম ভাব থেকে মুক্ত করার জন্য। আবার বলছি, হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feelings in their tips. অর্থাৎ নিজের গা চুলকানো, হাই তুলল এবং একের পর এক থাবা ছড়ালো পায়ের শেষ প্রান্তগুলিকে ঘুম ঘুম ভাব থেকে মুক্ত করার জন্য। মাদার উলফ লে with her big grey nose dropped across his four trembling, squirrling calves. বলছে মা নেগড়ে তার বিশাল ধূসর নাকটি তার 4টি গড়াগড়ি দেওয়া উচ্চস্বরে চিৎকার করে চলা বাচ্চাদের উপর রেখে শুয়েছিল। The moon shone into the mouth of the cave where they all lived. তার যে গুহায় বাস করত তার মুখে চাঁদের আলো কিরণ দিত। আগ্রা, সেড ফাদার উলফ, ইট ইজ টাইম টু হান্ট এগেন। বলছে আগর, বাবা নেগড়ে বলল, এখন আবার শিকার করার সময় এসছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ওয়াইন্ড। বলছেন সে পাহাড় থেকে নিচের দিকে ঝাঁপ দিতে হবে এমন সময় ফুলো লেজওয়ালা একটি ছোট্ট ছায়া দোরগোড়া দিয়ে চলে গেল এবং একটা কেউ কেউ আওয়াজ করে উঠল, গুড লাক গোস উইথ ইউ, ও চিফ অফ দ্য উলভস। বলছে ওহ নেগড়েদের সর্দার, সৌভাগ্য আপনার সাথেই থাকুক। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। তোমার ওই সন্তানেরা পৃথিবীর ক্ষুধার্তকে কখনো ভোলে না। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। তোমার ওই দয়ালু সন্তানেরা পৃথিবীর ক্ষুধার্তকে কখনো ভুলবে না বা ভোলে না। ইট ওয়াজ দ্য জ্যাকল তাবাকিউ। এটা ছিল শেয়াল তাবাকুই। দি উলভস অফ ইন্ডিয়া
despise Tabaku because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village ravish heaps. বলছে ভারতবর্ষের সমস্ত নিগ্রীরা তাবাকুকে ঘৃণা করত, কারণ সে শুধু ঘুরে বেড়ায়, ক্ষতি করার জন্য গালগপ্প করে এবং গ্রামের নোংরা স্তূপ থেকে ছেঁড়া কম্বল, চামড়ার টুকরো ইত্যাদি তুলে এনে খায়। But they are afraid of him too because Tabaku, more than anyone else in the jungle, is apt to go mad. আবার তারা তাকে ভয় পায় কারণ তাবাকু জঙ্গলের মধ্যে অন্যদের থেকে অনেক বেশি পাগল হতে পটু। And then he runs through the forest beating everything in his way. তখন সে জঙ্গলের মধ্যে দৌড়ে বেড়ায় এবং রাস্তায় যা পায় তাই কামড়ায়। Even the tiger runs and hides when Tabaku goes mad. তাবাকু যখন পাগল হয় তখন এমনকি বাঘও দৌড়ে গিয়ে লুকায়। Enter then and look, said Father Wolf stiffly, but there is no food here. ভিতরে ঢোকো, না হলে দেখো, বাবা নেগড়ে একগুঁয়েভাবে বলল, কিন্তু এখানে কোনো খাবার নেই। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার। ফর এ উলফ নো, সেড তাবাকু। কোনো নেংড়েদের জন্য নেই, তাবাকু বলল। বাট ফর সো মিন এ পার্সন অ্যাজ মাইসেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফেস্ট। কিন্তু আমার মতো হীনমনা ব্যক্তির জন্য এই কটা শুকনো হাড়ই হবে ভালো ভোজন। হু আর উই টু পিক অ্যান্ড চুজ? আমরা আর কাদেরকে তুলব আর বাঁচবো বলো তো? হি স্কার্চড টু দ্য ব্যাক অফ দ্য কেভ। সে বিপদে দৌড়ে গেল গুহার পিছনে। হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট। এবং সেখানে দেখতে পেল একটি হরিণের হাড়, আর তার উপর কিছুটা মাংস লেগে আছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি। সে হাড়ের প্রান্তটি আনন্দের সাথে ভাঙতে লাগল। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেড, লিকিং হিজ লিপস। ভালো ভোজনের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, সে বলল ঠোঁট চাটতে চাটতে। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। তোমার দয়ালু ছেলেগুলো কি সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইস। তাদের চোখগুলো কি সুন্দর আর কি বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু। এবং কি ইয়াং বা কি বাচ্চা, কি সুন্দরও বটে। নাও তাবাকু নিউ অ্যাজ ওয়েল অ্যাজ anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. এখন সে অন্য যে কোনো ব্যক্তির মতোই তাবাকু জানতো যে বাচ্চাদের মুখের সামনে প্রশংসা করাচ্ছে অমঙ্গলের আর কিছু হতে পারে না বা খারাপের কিছু হতে পারে না। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফর্টেবল। যখন সে দেখল মা এবং বাবা নেগড়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে, সে তখন সন্তুষ্ট হল। তাবাকু sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully. তাবাকু চুপ করে বসে রইল। সে যে ঝামেলা পাকিয়েছে সেটা উপভোগ করছিল এবং পরে বিদ্বেষভাবে বলল, শের খান, দি বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। শের খান তার শিকারের ক্ষেত্র বদল করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। পরের মাস পর্যন্ত সে এই পাহাড়ে শিকার করবে, ওই রকমই সে আমাকে বলল। এখানে শের খান হচ্ছে জঙ্গলের রাজা, একটি বাঘ। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য উইংগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। শের খান ছিল একটি বাঘ যে 20 মাইল দূরে উইংগঙ্গা নদীর তীরে বাস করত। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগেন অ্যাংরিলি। ওর কোনো অধিকার নেই, বাবা উলফ রেগে বলল। বাই দ্য ল অফ জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। বলছে জঙ্গলের আইন অনুসারে যথাসময় সতর্ক না করে শিকারের জায়গা পরিবর্তনের কোনো অধিকার নেই।
He will threaten all game within 10 miles and I have to kill for 2 these days. বলছে 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে ও ভয় পাইয়ে দেবে, আর আমাকেও মারতে হবে 2টো এই কদিনে। আই গো সেড তাবাকিউ কুইকলি। তাবাকিউ বলল আমি যাই। সে দ্রুত বলল, ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দিস ট্রিকেটস। ওই নিচে ঘন ঝোপের ভেতর থেকে শের খান, ওই নিচে ঘন জঙ্গলের ভেতর থেকে শের খানের আওয়াজ শুনতে পারো। ইউ ক্যান হিয়ার শের খানস বিলো ইন দ্য টিকেটস। Father Wolf listened, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarly whine of a tiger. Father Wolf listened, বাবা নেগড়ে শুনল, and below in the valley, নিচের উপত্যকায়, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, যেটা কিনা নদীর দিকে নেমে গেছে, হি হিয়ার দ্য ড্রাই অ্যাংরি স্নারলি ওয়াইন অফ এ টাইগার, সেখান থেকে সে শুনল একটা শুষ্ক ক্রুদ্ধ দাঁত খিঁচানো ঘ্যান ঘ্যান করা বাঘের শব্দ। দি ফুল সেড ফাদার উলফ, বোকা, বাবা নেগড়ে বলল, টু বিগেন এ নাইটস ওয়াক উইথ দ্যাট নয়েজ, ওই রকম চিৎকার করে কেউ রাতের কাজ শুরু করে। Does he think that our bucks are like his fat Wingonga bullocks? ও কি ভেবেছে যে আমাদের হরিণগুলো ওই উইংগঙ্গা নদীর ষাঁড় গরুগুলোর মতো মোটা? হাস, ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্টস টুডে। আজকে রাতে হরিণ বা ষাঁড় কোনো কিছুই সে শিকার করবে না। সেট মাদার উলফ, মা নেগড়ে বলল, ইট ইজ এ ম্যান, এটা হলো একটা মানুষ। ম্যান, মানুষ? সেট ফাদার উলফ, বাবা নেগড়ে, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সমস্ত সাদা দাঁত বের করে বাবা নেগড়ে বলল, ফাক ফু, আর দেয়ার নট ইনাফ ভিটলস অ্যান্ড ফক্স ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু? যে ফু, কেন জলের মধ্যে কি যথেষ্ট পোকা বা ব্যাগ নেই যে ওকে একটা মানুষকে ধরে খেতে হবে, তাও কিনা আমাদের এলাকায় এসে? বলছে ফু, আর দেয়ার নট ইনাফ ভিটলস অ্যান্ড ফক্স ইন দ্য ট্যাঙ্কস অ্যান্ড দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, আমাদের এলাকায় এসে ওকে মানুষ মেরে খেতে হবে। ওকে, মিনিং কোয়ার্লিং, স্পিকিং ইন এ হাই ভয়েস, অর্থাৎ উচ্চস্বরে চিৎকার করা। ভাইন্ট, কমপ্লেন্ট ইন এ ক্রাইং ভয়েস, অর্থাৎ কাঁদতে কাঁদতে অভিযোগ জানানো। ডিসপাইজ, ডিসপাইজ মানে টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর এনিবডি, অর্থাৎ কাউকে ঘৃণা করা বা অপছন্দ করা। অ্যাপ্ট, অ্যাপ্ট মানে সুইটেবল, অর্থাৎ পটু। কমপ্লিমেন্ট, রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেস অর অ্যাডমিরেশন অফ সামবডি, অর্থাৎ কারোর কাছে প্রশংসা শোনা। গেম, ওয়াইল্ড অ্যানিম্যাল অর বার্ড দ্যাট পিপল হান্ট, এমনি গেম মানে খেলা, আর এখানে শিকার করা। টিকেটস, thickets, a group of small trees growing closely together, ওটা ঝোপঝাড়, অনেকগুলো ছোট ছোট গাছ একসাথে বেড়ে ওঠা। ওকে, তাহলে আমরা আজকের ভিডিওতে দি জাঙ্গল বুক গল্পের মুংলি অ্যামং দ্য উলভসের ইউনিট 1-এর বঙ্গানুবাদ সহ জানলাম। নেক্সট ভিডিওতে আমরা এর হোয়াট নেক্সট শর্ট ভিডিওতে করে নেব। ওকে, থ্যাংক ইউ।